আসসালামু আলাইকুম। আমরা ফোল্ডিং ডোরের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাল কাটিং করতে হয়, কিভাবে ফ্রেম জয়েন দেওয়া হয়, কিভাবে শাটার বানানো হয়, কিভাবে লক কাটা হয়, এ টু জেড আমরা এই ভিডিওতে কিছু অংশ তুলে ধরেছি। তো আমরা প্রথমে ফ্রেম বানাতে হলে প্রথম চাকাগুলো ভিতরে ঢুকাই নিতে হয় টোপে, তারপরে হবে স্ক্রু করে আউটারগুলো আটকানো হয়। তো এই স্ক্রুগুলো খুবই ভালো মানের, এগুলো আমাদের ইম্পোর্টেড স্ক্রু। তো এখন এই শাটারের মাল কাটা হচ্ছে। তো এটা হচ্ছে ডিগ্রি কাটার, আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনছি। তো এই কাটার মেশিন দিয়ে ডিগ্রিগুলো কাটলে একদম ফিনিশিং ভালো হয়, জয়েন্টগুলো বোঝা যায় না। আর এই মেশিনগুলো অনেক লম্বা হয়ে থাকে আর সমতল জায়গার প্রয়োজন হয়। তো এর জন্যই সাইডে অনেকে মাল কেটে থাকে, মালের ফিনিশিং হয় না। তো এইগুলো হচ্ছে ফিনিশিংয়ের কাজ। তো এটা হচ্ছে অটো পাঞ্চ মেশিন। শুধু আমি দেখাবো, এই দেখেন ফুটাগুলো কীভাবে সোজা থাকে এবং একদম নিখুঁতভাবে কাজগুলি করা হচ্ছে, সুন্দরভাবে ফুটাগুলি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মিনি হ্যান্ডেল থাকবে, এটা লক কাটিং করা হবে। এটা হচ্ছে লক কাটিং মেশিন, খুব সুন্দরভাবে কাজগুলি করা হচ্ছে। কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই অন্যরকম হয় এই মেশিনগুলো দিয়ে কাজ করলে। তো ফোল্ডিং ডোরের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্যাক্টরির মাধ্যমে করলে ভালো হয়। অনেকে সাইডে করে থাকে, ফিনিশিং ঠিকঠাক মতো আসে না। তো এইটা হচ্ছে রাবার ঢোকানো হচ্ছে শাটারে। তো এই রাবারগুলো খুবই ভালো মানের, এই রাবারগুলো ইম্পোর্টেড। আর এটা হচ্ছে অটো অ্যাঙ্গেল, শাটার অটো অ্যাঙ্গেল। তো এই অটো অ্যাঙ্গেলটা দেওয়ার কারণে যতটুকু টাইট দেওয়া হয় অ্যাঙ্গেলটা ছুটে যায় না, ফিনিশিংগুলো খুব ভালো আসে। আমি একটা জিনিস দেখাবো, এখানে দেখেন আমরা যে জয়েন্টটা করেছি বোঝাই যাচ্ছে না যে এখানে জয়েন্ট আছে কি না, একদম 100% ফিনিশিং চলে আসছে। তো এটা হচ্ছে ফোল্ডিং ডোরের কবজা। তো কবজাগুলো আমাদের মেপে মেপে লাগাইতে হয়, প্রত্যেকটা কবজা রাবার একদম ভালোভাবে মাডাম দিয়ে দাগ দিয়ে তারপরে কাজগুলো করতে হয়। তো এখানে আমরা 5টা পাল্লা করেছি। তো এই গ্যাপটার সাইজ হলো 8.5 ফিট বাই 13 ফিট, এটা হচ্ছে গ্যাপ সাইজ। তো এখানে আমরা 5টা পাল্লা করেছি, 5টা পাল্লা একদিকে চেপে যাবে ওয়ালের দিকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মিনি হ্যান্ডেল গ্রুপ, এটা হচ্ছে মিনি হ্যান্ডেল। দেখেন পাল্লাগুলো খুব স্মুথলি চলতেছে। যখন এইটা ফিটিং করা হবে তখন আরও স্মুথলি চলবে, যেহেতু জায়গাটা এখানে সমান নেই আর কোনো শক্ত কোনো সাপোর্ট নেই। দুইজনে দুই সাইড দিয়ে ধরে তারপরে লক করা হচ্ছে, তারপরেও পাল্লাগুলো অনেক স্মুথলি চলতেছে। তো এই ধরনের কাজ করতে চাইলে ইউরো মডেলের যে কোনো কাজ, ডবল গ্লাস, সিঙ্গেল গ্লাস করতে চাইলে আমরা একদম সীমিত প্রফিটে কমের ভিতরে ইনশাল্লাহ করে দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। 5টা পাল্লা একদিকে চেপে যাচ্ছে। আমাদের কারখানা ভিজিট করতে পারেন।